দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো। তাহলে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে যদি একবার নিক্ষেপ করি তাহলে আমরা কি পাবো? দুইটাই হেড পাবো, এরপর একটা হেড পাবো, একটা টেল পাবো, একটা টেল পাবো, একটা হেড পাবো, এরপরে দুইটা টেল পাবো। দুইটি নিরপেক্ষ মুদ্রা যদি আমরা একসাথে নিক্ষেপ করি তাহলে এটা পাবো হচ্ছে আমরা নমুনা ক্ষেত্র পাবো। এখন বলা আছে বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? বড় জোর, এখানে বলা আছে বড় জোর। যদি বড় জোর বলে তার মানে কি বড় জোর একটা হবে, আবার একটা যেটাতে না মানে একেবারে জিরো আছে সেটাও নিব, মানে বড় জোর একটি হেড মানে একটা হেড আলাও নিব, আবার যেটাই হেড নাই সেটাও নিব। তাহলে আমার অনুকূল ঘটনা কত হবে? তাহলে দেখো এখানে একটা হেড আছে, এখানেও একটা হেড আছে, তার মানে এইটাও নিব, এইটাও নিব। এখানে কিন্তু একটাও হেড নাই, তার মানে এইটাও কিন্তু আমি নিব। বড় জোর একটা হেড মানে একটা হেড যেটা আছে সেটা তো নিবই, আর যেটা হেড নাই সেটাও কিন্তু নিব। আমি কিন্তু আগেই বলেছি বড় জোর তোমাকে দুইবার বকা দিব, মানে দুইবার বকা দিতে পারি বা একবার বকা দিতে পারি, আবার নাও বকা দিতে পারি। তো এখানে বলছে বড় জোর একটি হেড, তার মানে একটা হেড যেটা আছে সেটা নিব, যেটাতে হেড নাই সেটাও নিব। তাহলে আমার অনুকূল ঘটনা কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, তার মানে তিন উপরে উঠবে, উপরে দিব। আর মোট ঘটনা কত? 1 2 3 4 মানে 3/4 গ অ্যান্সার। একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে বড় জোর দুইটা এইস মানে দুইটা হেড পাওয়ার সম্ভাবনা কত? বড় জোর দুইটা হেড পাওয়ার সম্ভাবনা মানে কি দুইটা হেড থাকতে পারে, আবার একটা হেড থাকতে পারে, আবার যেটা হেড নাই সেটাও কিন্তু আমরা নেব। তাহলে দেখো আমরা একটা মুদ্রাকে যদি তিনবার নিক্ষেপ করি তাহলে আমরা এটা পাবো হচ্ছে নমুনা ক্ষেত্র পাবো। এখানে নমুনা বিন্দু আছে হচ্ছে 8টা। তো দেখো এটা কিভাবে হয়েছে তোমরা সবাই জানো যে আমি একটা মুদ্রায় নিক্ষেপ করলাম, হেড আসলো, পরেরটাও হেড আসলো, পরেরটাও হেড আসলো, মানে তিনটাই হেড হলো, তারপরে কি দুইটা হেড একটা টেল আসলো, এইভাবে কিন্তু এটা আসে। তো এখানে বলা আছে বড় জোর দুটি হেড, মানে বড় জোর দুটি হেড আমাকে নিতেই হবে। এখন দেখো তিনটা হেড আছে, এটা কিন্তু আমরা নিব না। এখানে বলা আছে বড় জোর দুটি হেড মানে দুইটা হেড, সর্বোচ্চ আমরা দুইটা হেড নিব, তার নিচে যেগুলো আছে সেগুলো নিব। তার মানে দেখো দুইটা হেড, এখানে দুইটা হেড আছে, তার মানে এটা নিব, এখানে দুইটা হেড আছে এখানে নিব, দেখো এখানে দুইটা হেড আছে এটা নিব। এখন দেখো এখানে একটা হেড আছে, যেহেতু বড় জোর বলছে তার মানে এই একটা হেডও নিব, এখানে একটা হেড আছে এইটাও নিব, এখানে একটা হেড আছে এইটাও নিব। এখন যেহেতু বড় জোর দুইটা হেড বলছে তার মানে দুইটা হেড যেটা আছে সেটা নিলাম, একটা হেড যেটা আছে সেটাও নিলাম, আর যেটা হেড নাই সেটাও কিন্তু আমরা নিব। তাহলে আমার দেখো অনুকূল ঘটনা টোটাল কয়টা অনুকূল ঘটনা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা অনুকূল ঘটনা, 7 উপরে দিব। আর ভাগ হবে কত? ভাগ হবে দেখো মোট ঘটনা, মোট ঘটনা 8টা, তার মানে 7/8, 7/8 কত আছে? ক অ্যান্সার। একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে বড় জোর দুইটা টি দুইটা টি আসার সম্ভাবনা কত হবে? একটা মুদ্রা যদি আমরা তিনবার নিক্ষেপ করি তাহলে এটা পাবো হচ্ছে আমরা নমুনা ক্ষেত্র। এখন বলা আছে বড় জোর দুইটা টি, তার মানে কি দুইটা টি নিব, দুইটা টি যেটা আছে সেটা নিব, যদি একটা টি থাকে সেটাও নিব, আবার যেটা টি নাই সেটাও নিব। তাহলে দেখো বড় জোর দুইটা টি, তাহলে দেখো এখানে কিন্তু আমার টি নাই, তার মানে এটা নিব। এখানে একটা টি আছে, দেখো একটা টিও নিব, এখানে একটা টি আছে নিব, এখানে দুইটা টি আছে নিব, এখানে একটা টি আছে নিব, এখানে দুইটা টি আছে নিব, এখানে দুইটা টি আছে নিব, এখানে কিন্তু তিনটা টি আছে, তাহলে কিন্তু এটা আমরা নিব না। বলা আছে বড় জোর দুইটা টি, তার মানে দুইটা টি যেগুলো আছে সেগুলোও নিব, তারপরে একটা টি আছে সেটাও নিব, আর যেটা টি নাই সেটাও নিব। নিলে আমার অনুকূল ঘটনা আছে হচ্ছে এখানে 7টা, তার মানে 7 উপরে হবে, আর মোট ঘটনা হচ্ছে 8, তার মানে ভাগ হচ্ছে 8, তার মানে অ্যান্সার হবে 7/8 গ অ্যান্সার। দুটি মুদ্রা নিক্ষেপে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? দুটি মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে দুই ক্ষেত্রে কি আসতে পারে? হেড আসতে পারে, একটা হেড একটা টেল আসতে পারে, একটা টেল একটা হেড আসতে পারে, এরপরে দুইটাই টেল আসতে পারে। এটা হচ্ছে আমার নমুনা ক্ষেত্র। তো এখানে নমুনা বিন্দু আছে একটা, দুইটা, তিনটা, চারটা। বলছে দুটি মুদ্রা নিক্ষেপে কমপক্ষে একটি হেড, বলা আছে কমপক্ষে একটি হেড মানে একটা হেড যেটা আছে সেটা তো আমরা নেবই, দুইটা হেড থাকলেও আমরা নিব। তাহলে একটা হেড আছে, দেখো এই ক্ষেত্রে একটা হেড আছে, এই ক্ষেত্রে একটা হেড আছে, তার মানে আমরা দুই ক্ষেত্রে একটা হেড পেয়েছি। এই ক্ষেত্রে দেখো দুইটা হেড আছে, কমপক্ষে বললে কমপক্ষে একটা হেড বললে একটা হেড তো নিব, একটা হেডের উপরে যদি বেশি থাকে সেটাও কিন্তু আমরা নিব। এখানে এখানে কিন্তু দুইটা হেড আছে, তার মানে এইটাও কিন্তু নিব, যেহেতু কমপক্ষে বলছে। তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা? একটা, দুইটা, তিনটা, তার মানে 3 উপরে যাবে, আর মোট ঘটনা কয়টা? 4টা, তার মানে 4 উপরে নিচে আসবে, তার মানে 3/4 কতে আছে? ক অ্যান্সার। দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা কত? দেখো কমপক্ষে একটি টেল, তার মানে একটা টেল নিব, যদি একের অধিক টেল থাকে সেটাও নিব। তার মানে কমপক্ষে বলছে, তার মানে একটা তো নিবই। তার মানে এখানে দেখো একটা টেল, এই ক্ষেত্রে একটা টেল আছে, এই ক্ষেত্রে একটা টেল আছে, তার মানে এই দুইটা টেল নিলাম। আর দেখো এই ক্ষেত্রে দুইটা টেল আছে, এটাও কিন্তু নিব। এই ক্ষেত্রে দুইটা এইচ আছে, এই এইচ থাকলে আমরা নিব না, বলছে কমপক্ষে একটা টেল থাকতে হবে, মানে একটা টেল থাকতে হবে, একের অধিক যদি টেল থাকে সেটাও নিব। তাহলে আমার অনুকূল ঘটনা কয়টা? একটা, দুইটা, তিনটা, 3 উপরে, আর মোট ঘটনা কয়টা? 4টা, তার মানে 3/4, 3/4 ঘতে আছে ঘ অ্যান্সার।
একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? এখানে দেখো বলা আছে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? আমরা একটা মুদ্রাকে যদি 3বার নিক্ষেপ করি তাহলে এটা পাবো হচ্ছে আমরা নমুনা ক্ষেত্র পাবো। এখানে নমুনা বিন্দু হচ্ছে 8টা। তো এখানে বলা আছে 3বার নিক্ষেপ করছি, আমরা নমুনা ক্ষেত্র পেয়েছি। কমপক্ষে একটি হেড মানে একটা হেড যেটা আছে সেটা কিন্তু আমরা নিবই। যদি 2টা হেড থাকে সেটাও নিব, 3টা হেড থাকলে সেটাও নিব, 4টা হেড থাকলে 4টা হেডও নিব, কিন্তু এখানে তো 4টা হেড নাই। তো দেখো এখানে কমপক্ষে একটা হেড, তার মানে আগে আমরা একটা হেডগুলা নেই। দেখো এটাতে একটা হেড আছে, এখানে একটা হেড আছে, দেখো আর এখানে একটা হেড আছে। দেখো আমরা একটা হেড নিয়েছি, এরপরে আমরা 2টা হেডগুলাও নিব, কারণ কমপক্ষে বলছে, তার মানে কমপক্ষে একটা তো নিবই, তারপর 2টাগুলাও নিব। তার মানে এখানে 2টা হেড আছে নিব, এখানে 2টা হেড আছে নিব, এখানে 2টা হেড আছে নিব। এরপরে দেখো এখানে 3টা হেড আছে, এটাও কিন্তু আমরা নিব। তাহলে বলা আছে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে দেখো আমার অনুকূল ঘটনা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে উপরে হবে হচ্ছে 7। আর টোটাল ঘটনা কত? দেখো টোটাল ঘটনা এখানে আছে হচ্ছে 8টা, তার মানে 7/8, তার মানে ঘ অ্যান্সার। একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি টি আসার সম্ভাবনা কত? যদি আমরা 3বার নিক্ষেপ করি তাহলে এটা পাবো হচ্ছে আমরা নমুনা ক্ষেত্র পাবো। এখানে নমুনা বিন্দু আছে হচ্ছে 8টা, বলছে কমপক্ষে একটি টি, তার মানে আমরা একটা টি যেটা আছে সেটা নিব, 2টা টি থাকলেও নিব, 3টা টি থাকলেও নিব। তাহলে দেখো এখানে আছে একটা টি, এটা নেব, এখানে একটা টি আছে এটা নিব, এরপরে দেখো এখানে আছে একটা টি, এইটাও নিব। এবার 2টা টি, দেখো এখানে 2টা টি আছে, এটাও নিব, এইটাও নিব, এইটাও নিব। আর 3টা টিও কিন্তু আমরা নিব, 3টা টিও নিব। আমার অনুকূল ঘটনা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে 7 উপরে। আর মোট ঘটনা কয়টা? মোট ঘটনা 8, তার মানে মোট ঘটনা নিচে আসবে, তার মানে 7/8, ক অ্যান্সার। একটি মুদ্রা 2বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? দেখো আমরা যদি 2বার নিক্ষেপ করি তাহলে এটা পাবো হচ্ছে আমরা নমুনা ক্ষেত্র। বলা আছে কমপক্ষে একটি হেড, তার মানে একটা হেড যেটা আছে সেটা নিব, 2টা হেড থাকলেও নিব, 3টা হেড থাকলেও নিব। তাহলে একটা হেড, দেখো এখানে আছে একটা হেড, তার মানে এইটা নিব, এখানে আছে একটা হেড, এইটাও নিব। এরপরে দেখো এখানে 2টা হেড আছে, তার মানে এইটাও আমরা নিব। এখানে 2টা টি আছে, টি নিব না, কিন্তু এখানে বলা আছে কমপক্ষে একটা হেড আমরা 2টা নিয়েছি, আর 2টা হেড যেটা আছে সেটাও কিন্তু নিয়েছি। তার মানে আমার দেখো এখানে আমার অনুকূল ঘটনা কয়টা? 1টা 2টা 3টা, তার মানে 3 উপরে দিব। আর মোট ঘটনা কয়টা? মোট ঘটনা হচ্ছে 4, তার মানে 3/4 গতে আছে, তার মানে গ অ্যান্সার। দুটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে যদি আমরা 2টা মুদ্রা নিক্ষেপ করি, দেখো 2টা মুদ্রা নিক্ষেপ করলে আমরা এটা পাবো হচ্ছে কি? দেখো এটা পাবো হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা বিন্দু আছে 1টা 2টা 3টা 4টা। বড় জোর দুটি এ হেড মানে এইচ পাওয়ার সম্ভাবনা। বড় জোর দুটি হেড, বড় জোর দুটি হেড মানে কি? দুটি হেড নিব, তারপর একটা হেড নিব, যেটা হেড নাই সেটাও নিব। তাহলে দেখো আমার বড় জোর দুটি হেড, তার মানে এখানে 2টা হেড আছে, এটাও নিব, এখানে একটা হেড আছে, এটাও নিব, এখানে একটা হেড আছে, এখানেও এটাও নিব, আর এখানে হেড নাই এটাও নিব। তার মানে আমার আছে কয়টা? আমার অনুকূল ঘটনা হচ্ছে 4, আর এখানে মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে 4, 4 আর 4 কাটলে আসে কত? 1। তার মানে বড় জোর দুটি হেড আসার সম্ভাবনা কত? 1, তার মানে এটা সঠিক। কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা 3/4, একটি টি পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি টি, তার মানে আমার কমপক্ষে একটা টি নিব, আবার একের অধিক থাকলেও সেটাও নিব। তার মানে একটা টি, এই ক্ষেত্রে একটা টি আছে, এই ক্ষেত্রে একটা টি আছে, এই ক্ষেত্রে কিন্তু 2টা টি আছে, তার মানে এটা আমরা কিন্তু নিব। দেখো আর এখানে কিন্তু টি নাই, এটা কিন্তু নিব না। কমপক্ষে একটা টি মানে একটা টি নিব, একের অধিক যদি থাকে সেগুলো নিব। তাহলে আমার অনুকূল ঘটনা কয়টা? 1টা 2টা 3টা, তার মানে 3 উপরে। আর মোট ঘটনা কয়টা? মোট ঘটনা হচ্ছে 4টা, তার মানে 3/4, তার মানে এটা হচ্ছে সঠিক। টি 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 একটি নমুনা বিন্দু। দেখো এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, টিও একটা নমুনা বিন্দু, তার মানে এইটাও সঠিক। তার মানে 128-এর অ্যান্সার হবে 1 2 3, মানে 3টাই সঠিক, তার মানে ঘ অ্যান্সার।